মালেক আফসারের কালজয়ী সিনেমা কি ক্ষমা গোয়ের রিভিউ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এমন একটি সিনেমা নিয়ে কথা বলব যা ৯০-এর দশকের দর্শকদের চোখের পানি ছড়িয়েছিল। সিনেমাটির নাম ক্ষমা। পারিবারিক ড্রামা এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে এক মায়ের সংগ্রামের গল্প এটি। আপনি যদি শাবানা ম্যামের ভক্ত হয়ে থাকেন তবে এই রিভিউটি আপনার জন্য। এই কালজয়ী সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা মালেক আফসারি। আপনারা জানেন তার পরিচালনার ধরন সবসময় একটু আলাদা এবং শক্তিশালী হয়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবানা। তার বিপরীতে ছিলেন আলমগীর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মান্না, অমিত হাসান এবং খলনায়কের ভূমিকায় বরাবরের মতো দুর্ধর্ষ ছিলেন হুমায়ুন ফরিদী ও রাজীব। সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে একটি সুখী পরিবারকে কেন্দ্র করে, যা হঠাৎ করেই ষড়যন্ত্রের শিকার হয়। শাবানা এখানে একজন আদর্শ স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অন্যায়ের শিকার হয়ে যখন তার সাজানো সংসার তছনছ হয়ে যায়, তখন শুরু হয় তার লড়াই। গল্পের মূল মোড় আসে যখন শাবানা তার সন্তানদের নিয়ে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। এটি শুধু একটি প্রতিশোধের গল্প নয়, বরং এটি আত্মত্যাগ, ধৈর্য এবং শেষ পর্যন্ত সত্যের জয়ের গল্প। মালেক আফসারি খুব সুন্দরভাবে দেখিয়েছেন যে একজন নারী কতটা ধৈর্যশীল হতে পারেন এবং প্রয়োজনে কতটা কঠোর হতে পারেন। খুব ভালো দিক অভিনয়, শাবানা এবং আলমগীরের রসায়ন এবং আবেগঘন দৃশ্যগুলো এক কথায় অসাধারণ। বিশেষ করে শাবানার কান্নার দৃশ্যগুলো আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। পরিচালনা, মালেক আফসারির মেধহীন পরিচালনা গল্পের গতি বজায় রেখেছে। গান, সিনেমার গানগুলো গল্পের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ ছিল। মন্দ দিক, সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য বর্তমান সময়ের তুলনায় কিছুটা সেকেলে মনে হতে পারে, তবে গল্পের খাতিরে তা মেনে নেওয়া যায়। আগের সিনেমা বনাম বর্তমান অবস্থা। ৯০-এর দশকের সিনেমাগুলোতে যে পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ দেখানো হতো, বর্তমানের অনেক সিনেমাতেই তা অনুপস্থিত। ক্ষমার মতো সিনেমাগুলো পরিবার নিয়ে একসাথে বসে দেখার মতো ছিল। বর্তমানে প্রযুক্তির উন্নতি হলেও গল্পের সেই আবেগ এবং মানুষের হৃদয়ে দাগ কাটার মতো চিত্রনাট্যের খুব অভাব দেখা যায়। আমাদের উচিত পুরনো এই মাস্টারপিসগুলো থেকে শিক্ষা নেওয়া গিয়ে। বন্ধুরা, আপনি যদি আজও সুস্থ ধারার সামাজিক সিনেমা পছন্দ করেন, তবে ক্ষমা সিনেমাটি আপনার সংগ্রহে রাখার মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান শাবানার কোন সিনেমাটি আপনার সবচেয়ে প্রিয়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এমন আরও রিভিউ পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।